নমস্কার বন্ধুরা, জলি কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সামনেই বড়দিন, আর আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। তো বড়দিন উপলক্ষে সবাই মোটামুটি বাইরে থেকে কিনে আনা কেক খাও তোমরা। তো আমি একদম ঘরোয়া পদ্ধতি একটা আমার মতন করে একটা কেক তৈরি করে তোমাদেরকে দেখাবো আজকে। তোমাদেরকে এখন বলে দেবো আমি কেক বানানোর জন্য কী কী নিয়েছি। চলো দেখাই কেক বানাতে আমার কী কী লাগছে। প্রথমেই দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা, এটা আমি বাটিতে মেপে তোমাদেরকে দেখাবো কতটা নেব। তারপরে এখানে নিয়ে নিয়েছি চিনি, আগে থেকে একটু মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি সাদা তেল, আর এখানে নিয়েছি বেকিং পাউডার, এখানে নিয়েছি বেকিং সোডা, এখানে সামান্য লবণ নিয়েছি একটুখানি দেব, আর এখানে নিয়েছি চেরি টুকরো করে কাটা, আর এখানে দেখো মোরব্বা আগে থেকেই টুকরো করে কেটে রেখে দিয়েছি। আর এটা দেখো বন্ধুরা, এটা একটা নতুনত্ব জিনিস, টুটি ফুটি, এটা কেকের মধ্যে দিলে খুবই ভালো লাগবে। আর এখানে নিয়েছি কাজু আর কিশমিশ। আর কেক বানাতে যেটা লাগে খুবই দরকারি, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, এটা দিলে কেকে খুব সুন্দর একটা দারুণ গন্ধ আসবে। আর নিয়ে নিয়েছি দুটো ডিম। তো চলো বন্ধুরা শুরু করি কেক বানানো। প্রথমে যেটা করব, এই যে ডিমগুলোকে খুব ভালো করে ফাটিয়ে নেব। প্রথমে ডিমটা ভেঙে নিচ্ছি। তাহলে খুব ভালো করে আগে ফাটিয়ে নিই। একটু কেক বানানোর জন্য বন্ধুরা খুব বেশি উপকরণ লাগে না, ঘরোয়া যা উপকরণ থাকে তাই দিয়েই তোমরা কেক বানাতে পারবে। সাদা তেল এখন পরিমাণ মতন কিছুটা দিয়ে দেব। দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি ময়দা। এই বাটির মাপে আমি 1.5 বাটি ময়দা দিয়ে দেবো। এই 1 বাটি দিচ্ছি, আর এই দেখো এতটা দেব। এবারে খুব ভালো করে এই ডিমের মধ্যে মিশিয়ে নেব ময়দাটা। এবারে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা হাফ চামচির মতন এই যে দেখুন বেকিং পাউডার, আর তারও অল্প পরিমাণে দিয়ে দেব বেকিং সোডা, আর দিয়ে দেব সামান্য অল্প লবণ। সব কিছু দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এরকম ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। তো আমি এখানে একটুখানি দুধ মিশিয়ে নেব। এই যে কাপে নিয়ে নিয়েছি দুধ, এখানে অল্প দুধ দিয়ে দেব। আর এর ভেতরে এখন দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 চামচির মতো। এই যে বন্ধুরা দেখুন, কেকের ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব দুধ দিয়ে। আর একটু দুধ দিয়ে দেব। কেকের ব্যাটার আমার পুরো তৈরি হয়ে গেছে, এইরকম হবে ঠিক জিনিসটা। এর মধ্যে এবার একটু দিয়ে দেব ওপরে এই টুটি ফুটি, এর মধ্যে মিশিয়ে দেব যাতে কেকের ভেতরেও এগুলো সব পৌঁছায়। তারপরে দিয়ে দেব কিছুটা মোরব্বা। এইগুলো কেকের মধ্যে ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো কেকের ব্যাটার আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, এটা আমি এখন রেখে দেবো সাইডে। আর দেখো বন্ধুরা, এই টিফিন বক্সে আমি আজকে কেক বানাবো। তো এই কেকের পাত্রে একটুখানি তেল ব্রাশ করে নেব। এখানে গোল করে টিফিন কারির আকারে কেটে রেখেছি একটা টিস্যু পেপার। এটা টিফিন বক্সের ভেতরে ভালো করে দিয়ে দেব। কাগজগুলো এইভাবে একটু মুড়িয়ে দেব। বন্ধুরা দেখুন, এই ব্যাটারটা এখন এই টিফিন বক্সের ভেতরে ঢেলে দেব। বন্ধুরা এই দেখো, এরকম পুরো টিফিন বক্সের ভেতরে রেডি করে ফেলেছি পুরো। এর উপর এই ড্রাই ফ্রুটস একটু উপর থেকে সাজিয়ে দেব।
এই ওপর থেকে দিয়ে দেবো একটু মোরব্বা, কাজু কিশমিশ, এগুলো দিলে কেকটা দেখতেও সুন্দর লাগবে। এখনই দেখো কত সুন্দর লাগছে। সবার শেষে এই চেরি দিয়ে একটুখানি সাজিয়ে দেবো কেকটাকে। দেখো বন্ধুরা, কেক আমার পুরো রেডি হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য স্টিমে রেখে দেব। তো বন্ধুরা, কেকটা আমি আজকে গ্যাসেই বানাবো, এই রাত্রিবেলা আর কাঠে বানাবো না। চলো গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাসের উপর এবার বসিয়ে দেবো কড়াই। এই কড়াইতেই আমি কেক তৈরি করব। আর দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের ওপরে বালি। তো বন্ধুরা, এখন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দেখতে পাচ্ছ বালি দিয়ে দিয়েছি। একটু বালিটা ভালোভাবে গরম হয়ে যাবে, তারপর আমি কেকের বাটি এর উপরে বসিয়ে দেবো। তো বালি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটা স্ট্যান্ড বসিয়ে নেব। তো এখন কেকের বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। তো বন্ধুরা, সবশেষে দিয়ে দেবো বাটার। তোমরা চাইলে নাও দিতে পারো। উপর থেকে দিয়ে দেবো বাটার। আমি বেশি নাড়া দেবো না, এরকমই থাকবে। এই ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব, আর এই বাটারটা পুরো কেকের মধ্যে ছড়িয়ে যাবে। তোমরা চাইলে কেউ প্রেসার কুকারেও কেক বানাতে পারো। তো আমি এই কড়াইয়ের মধ্যেই কেক বানাবো। চলো দেখা যাক কিরকম হচ্ছে কেক। তো বন্ধুরা, কেক আমার তৈরি হচ্ছে। এইভাবে আমি এখন 25 থেকে 30 মিনিট রেখে দেব লো ফ্লেমে। আর কড়াইতে করছি এই কারণেই, যাতে আমি বুঝতে পারি যে কেক আমার কতটা রেডি হচ্ছে। চলো বন্ধুরা, দেখি 20 থেকে 25 মিনিট আমার হয়ে গেছে। কেক কতটা রেডি হয়েছে দেখি। চলো চাপাটা খুলে, পাশে একটা ন্যাকড়া দিয়ে এরকম চাপা দিয়ে দিয়েছি, যাতে কোনো বাষ্প বাইরে বেরিয়ে যেতে না পারে। তো ঢাকনা খুলে এখন দেখি কেক কতটা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো, কেক মোটামুটি হয়ে এসেছে। দেখো বন্ধুরা, কেকটা অনেকটাই ফুলেছে। কেকটা মনে হচ্ছে আর একটু হবে। তো 10 মিনিটের জন্য আবার একটু চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, 30 মিনিটের বেশি হয়ে গেছে। এখন কেকের চাপা খুলে দেখে নেব কেকটা কিরকম হয়েছে। একটা কাঠি নিয়েছি, দেখো কাঠি দিয়ে দেখবো ভেতরে কেক পুরোপুরি হয়ে গেছে কিনা। এইভাবে মনে হচ্ছে আর 5 মিনিটের মতন হলেই কেক পুরোপুরি রেডি হয়ে যাবে। তো 5 মিনিটের জন্য আবার একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। তো বন্ধুরা, চাপা খুলে দেখে নিই। দেখো কেক পুরোপুরি ভালোভাবে তৈরি হয়ে গেছে। একটুখানি ছাড়িয়ে নেব। আর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা নরম হয়েছে, একদম পুরো নরম। তো বন্ধুরা, এই কেকটা আমি আজকে বানিয়েছি পুরোপুরি একদম ঘরোয়া পদ্ধতিতে। ঘরোয়া কতগুলো উপকরণ দিয়ে আমি এই কেকটা বানিয়েছি। না এর মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করেছি, না কোনো কালার ইউজ করেছি। তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবে, কতটা ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। পেছনের কাগজটা আমি ছাড়িয়ে নেব। তো নরম হয়েছে না কেকটা। কেকটা কতটা নরম হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, খেয়ে দেখি। কেকটা খুবই নরম হয়েছে আর খুব টেস্টি হয়েছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে কেক বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলের আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে।